হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। গরুর ভুঁড়ি খেতে কে না পছন্দ করেন? এর স্বাদ সবার মুখেই লেগে থাকে। বিজ্ঞানীদের মতে গরুর ভুঁড়ি পরিমিত খেলে শরীরে মেলে অনেক পুষ্টিগুণ। এতে থাকে আয়রন, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, ফসফরাস, নিয়াসিন, কোলিন, জিঙ্ক সহ সেলেনিয়াম। খাদ্যতালিকায় পর্যাপ্ত সেলেনিয়াম রাখলে হৃদরোগ, বন্ধ্যাত্ব ও আর্থ্রাইটিসের ঝুঁকি কমানো যায়। তো চলুন জেনে নিই পারফেক্ট ভাবে গরুর ভুঁড়ি ভুনা রেসিপি। এখানে 500 গ্রাম গরুর ভুঁড়ি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। সাথে নিয়েছে 2 থেকে 3টা আলু। আলুটাও আমি কুচকুচি করে কেটে নিয়েছি। তারপর একটি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে গরম করে নিতে হবে। প্রথমে আলু সামান্য সিদ্ধ করে নিতে হবে, এজন্য দিয়ে দিলাম কেটে রাখা আলু কুচি। দিয়ে দিচ্ছি 2টা তেজপাতা, একটা রসুন কুচি, একটা পেঁয়াজ কুচি, 2টা দারুচিনি, 3 টুকরো এলাচ, হাফ চামচ জিরা বাটা, হাফ চামচ আদা বাটা। সাথে দিতে হবে 2 চামচ লাল মরিচের গুঁড়া, হাফ চামচ হলুদের গুঁড়া, আর দিতে হবে স্বাদমতো লবণ। এখন হালকা আঁচে সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নেড়ে ছেড়ে দিতে হবে। এখন সামান্য পানি দিয়ে মাঝারি আঁচে আলুগুলো সিদ্ধ করে নিতে হবে। ফিরে আসলাম 2 থেকে 3 মিনিট পর। আবার একটু ভালোভাবে নেড়ে চেড়ে দিতে হবে। এখন দিয়ে দিচ্ছি কেটে রাখা গরুর ভুঁড়ি। তারপর ভালো করে নেড়ে মাঝারি আঁচে ঢেকে কষিয়ে নিতে হবে। ফিরে আসলাম 3 মিনিট পর। এখন 5-6 মিনিট বারবার নেড়ে চেড়ে কষিয়ে নিন। এরপর মাঝারি আঁচে ডেকে রান্না করুন। কিছুক্ষণ পরপর ঢাকনা উঠিয়ে নেড়ে দিন, যাতে নিচে লেগে না যায়। যদি আপনি ভুঁড়ি ভুনায় সামান্য ঝোলো বা গ্রেভি রাখতে চান, তাহলে এ পর্যায়ে সামান্য গরম পানি মিশিয়ে দিন। 5 মিনিট চুলার আঁচ বাড়িয়ে দিয়ে অনবরত নাড়তে থাকুন। আর যদি ভাজা ভাজা করতে চান, তাহলে চুলার আঁচ কমিয়ে আরও 7-8 মিনিট ভেজে নিন। এ পর্যায়ে দেখবে ভুঁড়ি ভুনা অনেকটা কালো হতে শুরু করেছে। তারপর নামিয়ে গরম গরম পরিবেশন করুন মজাদার ভুঁড়ি ভুনা। তো ভিউয়ার্স, হয়ে গেল অনেক মজার আলু দিয়ে গরুর ভুঁড়ি ভাজি বা ভুঁড়ি ভুনা। ভাত, রুটি, পরোটা দিয়ে দারুণ মানিয়ে যায় মুখরোচক এই পদটি। আশা করি রেসিপিটা অনেক ভালো লেগেছে। আর এমন মজার মজার রেসিপি প্রতিদিনই আমার চ্যানেলে আপলোড হয়। দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সকলে ভালো থাকুন। আল্লাহ হাফেজ।